আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করে এই যে টমাটোর গাছ, মাশাআল্লাহ বেশ সুন্দর ইয়া বড় ওর। তো কয়েক ধরনের টমাটোর গাছ এই যে দেখতে পারা, এগুলা ভিন্ন ধরনের টমাটোর গাছ এখানের মাঝে। এই টমাটোর গাছগুলো আজকে আমি একটা টবের মাঝে লাগাইমু, তবে সবগুলা লাগাইতাম না, কয়েকটা লাগাইমু ডিফারেন্ট ভ্যারাইটির। আর এই টমেটোগুলো হোম বেস থেকে আমি আনছি হাইব্রিডের, এগুলো বড় সাইজের টমেটো ধরে। আর এটা হোম বেস থেকে আনা ইয়েলো টমেটো প্লান্ট, এরপরে বড় সালাড টমেটো। এগুলা আমি সবগুলা ছাড়া আমার ঘরের মাঝে করছি হোম বেস থেকে বীজ আনিয়া। এগুলা চেরি টমেটো এখনও রয়েছে, আর সেপারেট করছি না, এইভাবেই রয়েছে। আর গার্ডেনের মাঝে প্রায় 2 উইকস থেকে এখানে আমি রাখি দিছি। অনেকবার চারা করছি, আসলে চারাগুলা উঠে তারপরে মরি যায়। তো এবছর জানি না এখানে এরকম হয়েছে। তো যেগুলা বাঁচি গেছে এখনও আছে, মাশাআল্লাহ বেশ সুন্দর কয়েকবার লাগানির পরে। আর এই যে একটা বড় টমেটোর গাছ দেখতে পারা, অনেক ছোটো, এরকম ছোটো থাকতে আমি আনছিলাম 2 পাউন্ড দিয়া। এই টমেটো, ব্ল্যাক টমেটো এগুলো আনছিলাম, একটা চারা আনছিলাম 2 পাউন্ড দিয়ে। এখন আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিছিলাম, রাখার পরে আস্তে আস্তে করে বড় হয়েছে। তো ছোট্ট একটা ফটের মাঝে আসিল, আর আমি বড় একটা গ্লাসের মাঝে রাখছি। আর এই যে আর একটা, এটা বড় সাইজের টমেটো। তো ডিফারেন্ট ভ্যারাইটির টমেটোর প্লান্ট এখানের মাঝে আছে। শুধু এই টমেটোর প্লান্টটা আমি সব থেকে বাই করছি, ছোটো একটা চারা এখন বড় হয়েছে। আর সবগুলো আমার ঘরে চারা তৈরি করছি, আর সবগুলার বীজ আমি হোম বেস থেকে আনছি, ডিফারেন্ট ভ্যারাইটির বীজ। তো এখান থেকে কিছু চারা আমি বড় একটা টবের মাঝে লাগাই। আর তো কীভাবে লাগাই আর কিতা সার ইউজ করি আর এগুলো শেয়ার করবো। তো দেখতে থাকুকা, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর যদি আর একটু ভালো লাগে সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। টমেটোর গাছগুলা এই যে বড় সাইজের একটা প্লান্টার আছে, প্লান্টার এগুলো ফট বড় সাইজের দেখতে পারা, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি দেখাই এটার সাইজ কত, অনেকে জানতে চাই সাইজটা কিটা। এই যে দেখাই আর কত সাইজের, 17 ইঞ্চিস 42 সেন্টিমিটার। দেখতে পারলা কত বড় সাইজের ফট আমি আনছি। আর মাশাআল্লাহ দেখতে ফট অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এই ফটের মাঝে আমি বেশ কিছু চারা লাগাইমু। তো কীভাবে লাগাই আর এখন শেয়ার করি। আর এই যে নিচের দিকে কোনো ছিদ্র করা নাই, এইখানে ছিদ্র করা যাইব, এইখানে আবার এইখানে করা যাইব, আবার এই যে দেখা যায় এখানেও করা যায়, এই যে আছে এই সাইডেও করা যায়। তো আমি উপর দিকে করিয়া নিমু ছিদ্র, নিচের দিকে করতাম না। এই যে নিচের দিকে ছিদ্র করলে খুব দ্রুত পানিগুলা জড়িয়া পড়ে যায়, আর উপর দিকে যদি একটু ছিদ্র থাকে তে পানিগুলো আস্তে আস্তে যায়, আর ময়েশ্চার থাকে মাটির মাঝে সামার টাইমও। এই যে নিয়ে এলাম টমেটোর গাছগুলা, আর ফটো ছিদ্র করে নিয়ে আইছি। এই যে আমি ছিদ্র করছি, উপর দিকে এরকম ছিদ্র করে আনছি। টবের মাঝে এখন আমি কিছু মাটি দিয়ার, এগুলা লাস্ট ইয়ার ইউজ করছিলাম পুরাতন মাটি, এগুলারে নতুন করে লাইমু আরবার। যেহেতু বেশ কিছু গাছ লাগাইমু এই কারণে বেশ কিছু মাটিও আমি দিয়া দিলাম এখানে। এই তো বেশ কিছু পুরাতন মাটি আমি দিছি, এখন এই পুরাতন মাটির মাঝে কিছু সার কম্পোস্ট আমি দিয়া দিমু। আজকে আমি ইউজ করি আর উইক্সের মাল্টিপারপাস কম্পোস্ট, আর ওয়েস্টল্যান্ডের এই যে ফার্ম ইয়ার্ড ম্যানোর আজকে ইউজ করি। আর এই মাটির মাঝে আমি কম্পোস্ট অ্যাড করি। আর এই তো বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম, বেশ কিছু ফার্ম ইয়ার্ড ম্যানোর আমি এখন দিলাম। এখন চিকেন ম্যানোর দিয়ার কিছু গ্রোমর, এখন দেওয়ার কিছু অ্যাপসম সল্ট, দেওয়ার কিছু বন মিল। তো এই তো দিলাম, দেওয়ার পরে পালা করে আমি মিক্স করে নিব মাটির সাথে, ভালোভাবে মিক্স করে নিয়ার।
আর পুরাতন মাটির মাঝে তো অলরেডি সব ধরনের সার কম্পোস্ট আগে থেকেই দেওয়া আছিল। আর পুরাতন মাটিরে আবার আমি ফটো থাকি বাইর করিয়া শুকাইয়া রাখছি। আর এখন যেহেতু বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, এ কারণে একটু একটু ভিজাও আছে। সব কিছু আমি ভালোভাবে মিক্স করি নি। আর এপ্রিল মাসের মাঝামাঝি সময় সব সময় আমি গাছ লাগাই। এই বছর অনেকটা লেট হয়ে গেছে, মে মাসের শেষের দিক এখন। আর এই বছর তো ওয়েদার তেমন একটা ভালো আসিল না এপ্রিল মাসের মাঝামাঝি সময়, তো আর লাগানি হয়েছে না। অনেকটা সময়েরও দরকার হয় গাছ লাগানির লাগি। মাটি রেডি করিয়া নিলাম। এখন আমি সব দিকে দিয়া দিমু, মাঝখান খালি রাখবো, মাঝখানের মাঝে কোনো গাছ লাগাইতাম না। তো প্রথমে আমি যে গাছ লাগাই নিমু, এইখানের মাঝে একটা গাছ, এই যে কালো টমাটো গাছ, এই গাছ আমি এইখানের মাঝে লাগাইয়া নিয়ার। আর পানি দেওয়া হয়েছে না, একেবারে ড্রাই হয়ে গেছে। এই যে এতটুক ছোট্ট একটা পটের মাঝে আসিল যে সময় আনি, তারপরে আমি এই যে গ্লাসের মাঝে রাখছি এতটুক মাটি দিয়া দিছি। এখন দেখা যার শিকড় খুব সুন্দর হইয়া বাইরর। আর পানি নাই, এই কারণে ড্রাই হয়ে গেছে বেশি। আবার দেখা যায় বেশি পানি দিলেও, বিসমিল্লাহ, বেশি পানি দিলেও টমাটোর গাছের শিকড় ফসি যায়, নষ্ট হয়ে যায়। অল্প অল্প পানি দিলে টমাটোর গাছ ভালো থাকে। তো এই গাছ এখানে লাগাইয়া নিলাম। আর স্টিক অবশ্য দিয়া দিমু, এই যে স্টিক দেওয়া লাগবো, নইলে বেশ লম্বা হয়ে গেছে গাছ, গাছ জুলিয়া পড়ে যাইব। তো এখানের মাঝে আরও কিছু গাছ লাগাইয়া নিয়ার। তো এলে টমেটোর গাছ এখানে লাগাইয়া নিলাম। এখানেও স্টিক দিয়ার নাম লেখিয়া রাখিয়ার কোন ধরনের টমেটোর গাছ এখানে লাগাইছি। ধরার পরে তো অবশ্যই বোঝা যাইব কোনটা কোন ধরনের। আর এখন তো বোঝা যায় না, তো এই কারণে আমি নামও লিখিয়ে রাখছি এই স্টিকের মাঝে। এখন বড় টমেটোর গাছ আমার ঘরে রেডি করা, এটা বড় সাইজের টমেটো ধরে, বিফ টমেটো। দেখতে পারে খুব সুন্দর শিকড় বাইরিছে। আর স্টিকর মাঝে অলরেডি বান্ধা আছে, বান্ধিয়া দেওয়া আছে সুজো হইয়া থাকার লাগি। গাছ যেহেতু বেশ বড় হয়েছে, আর এখন গাছ লাগাইয়া আর বড় টবের মাঝে আরও দ্রুত বড় হইব। আর বড় হইলে আরও বড় স্টিক লাগাইয়া দিমু। তো কিভাবে যত্ন করি আর কিতা কিতা ফার্টিলাইজার দিই, কিভাবে স্টিক লাগাই, এগুলো শেয়ার করবো। আর এটা হলো দেশি টমাটো, টক খাওয়ার, টেঙ্গা খাওয়ার টমাটো, দেশি টমাটো ছাড়া। আমি ইবে থেকে বীজ আনছি। আর হোম বেস থেকেও আনছিলাম। ইবে থেকেও বেশ কিছু বীজ আনছি। অনেক সময় দেখা যায় চারা উঠে না, তো বা উঠলেও চারাগুলা ভালো থাকে না। চেরি টমাটোর এই যে ছোট্ট গাছ, এটা লাগাইয়া নিছি। আর এখন হাইব্রিডের বড় সাইজের টমাটো, এটা হোম বেস থেকে আনছি, বীজ আনছিলাম, আনিয়া চারা করছি। এই তো কয়েক ধরনের চারা আমি এখানে লাগাইলাম। যখন এই চারা বড় হইব আর দৌড়া শুরু হইব, তখন দেখতে অনেক সুন্দর লাগবো, কয়েক জাতর। আর এই যে মাঝখানের মাঝে আমি কোনো গাছ লাগাইছি না, কারণ এইখানের মাঝে আমি সার ফার্টিলাইজার এগুলা দিয়া দিতাম পারমু ইজিলি, যেহেতু বেশ কিছু গাছ আমি লাগাইছি একটা টবের মাঝে। এই তো সবগুলা গাছ লাগানি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ার, ভিজা আছে মাটি, তো অল্প জাস্ট অল্প অল্প পানি দিয়া আজকে যখন লাগাইছি গাছগুলা, তো রোপণ করছি, অল্প পানি দিলাম। আর একটু বড় সাইজের স্টিক দিয়া দিছি, যেহেতু গাছ বেশ বড় হয়ে গেছে একটা। আর এই যে একটা গাছ বেশ বড় হয়ে গেছে, এই কারণে একটু লম্বা সাইজের স্টিক দিয়া দিছি, ইজিলি গাছ বড় হওয়ার লাগি, সুজো হইয়া থাকার লাগি। এই টব আমি এখন যে জায়গাত রোদ আছে এই জায়গাত রাখি দিব একদিন পরে। এখন যে জায়গাত ছায়া আছে এই জায়গাত রাখবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।